আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। আজকে সুবার জন্য পড়ার টেবিল দেখতে গিয়েছিলাম। এই তো আমি আর সুবা ঘুরে ঘুরে পড়ার টেবিল দেখতেছিলাম। কিছু আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, তারপরে শু বক্স ছিল, ওয়াল ক্যাবিনেট ছিল। তো ঘুরে ঘুরে সুবা মাও দেখতেছিল, আমিও দেখতেছিলাম। ভাল লাগছে অনেকটা জিনিস। এই যে ওয়ার্ড্রপটাও আমার খুবই ভাল লাগছে, বাট আমার তো ওয়ার্ড্রপ আছে, সেই জন্য আর ওয়ার্ড্রপটা দেখি না, কিন্তু ভাল লাগছে দেখে, এক লুকেই ভাল লাগছে। পরে এই তো আমার ছেলের জন্য কম্পিউটার টেবিলটা দেখলাম, এটাও ভাল লাগছে। পরে এই তো ওনাদের সাথে কথা বললাম, বলে বাবুর জন্য সুপার জন্য যে পড়ার টেবিলটা নিয়েছিলাম, পরে বললাম যে পড়ার টেবিলটা আপনারা করে বাসায় পৌঁছায় দিতে হবে। পরে বলছে ঠিক আছে ম্যাডাম, আমরা পড়ার টেবিলটা ক্লিন করে পরিষ্কার করে বাসায় পৌঁছায় দিচ্ছি, আপনি টেনশন করেন না। পরে এই তো সুবা বলতেছে, মা ভাইয়ার জন্য এই টেবিলটা নাও, এটা ডোরেমন টেবিল, এটা খুব ভালো লাগতেছে, মা এটা নাও না। পরে আমি বলতেছি না বা তোমার ভাইয়া একটু টেবিল আছে। পরে এই তো অনেক দিন শাক খাচ্ছি না, শাক পাচ্ছিও না খাওয়ার জন্য। তারপরে এই যে আমি শাক নিয়ে নিলাম। এটা কী শাক অবশ্য আমি নামটা ভুলে গেছি। এই যে খালা শাকটা করতেছে, আর এই যে পুঁই শাকটা নিলাম। পরে এই খালা থেকে আমি সবসময় শাক কিনি, উনি আমাকে অনেক শাক মানে বাসায় পৌঁছে দিচ্ছে। এই তো তারপরে আবার দোকানের ভিতরে ঢুকলাম, ঢুকে বলতেছি যে আপনারা এই যে ড্রেসিং টেবিলটা কত, এই যে ড্রেসিং টেবিলটার প্রাইসটা জিজ্ঞেস করলাম, এটাতে লাইটিং করা যায়। পরে উনি অনেক প্রাইস চাইলো, পরে আমি বলছি না ঠিক আছে, দেখে গেলাম এই আর কি। পরে এই তো আমার পরের টেবিলটা বাসায় নেওয়ার জন্য ওনারা ভ্যান নিয়ে আসলো, ভ্যানে উঠাবে। পরে সুবা আমাকে বলতে এই তো ভাই বোনে দুইটা চিপস নিল। ভাইকে বলতেছে ভাইয়া দেখো এটা আমার খুব প্রিয় চিপস। ভাই বলতেছে আমারও এই চিপসটা খুব ভালো লাগে, আমারও এটা খুব প্রিয় চিপস। পরে এই তো ভাই বোন কথা বললো, বোন এক দৌড় মারলো। পরে আমি বললাম কী ব্যাপার, ও দৌড় দিল কেন? পরে সমুদ্র বলতেছে যে মা ও চিপস কীভাবে যে ওপেন করে তুমি জানো? পরে আমি বলছি হ্যাঁ, ও তো কলম দিয়ে কীভাবে জানি খুলে খেয়ে ফেলে, ও এভাবে কলম দিয়ে যে চিপস খুলে খেয়ে ফেলে। পরে যাক ব্যাপারটা আমার ভালোই লাগছে। পরে ওর ভাইয়াকে দেখানোর জন্য কলম নিয়ে আসলো। পরে এনে বলতেছে যে দেখো ভাইয়া আমি কলম নিয়ে আসছি, পেন্সিল নিয়ে আসছি, এখন আমি চিপস ওপেন করব। পরে ভাই বলতেছে দেখে আমিও দেখি, ভাই চলে আসছে দেখার জন্য। পরে আমি বলতেছি হাতে লাগবে, দেখো ব্যথা পাবা। বলতেছে না আমি ব্যথা পাবো না, আমি জানি তো। পরে ভাই উঠে আসছে, ভাই ধরে রাখছে। পরে এসে দেখেন চিপস কীভাবে করতেছে, এখন একটু জোরেই করছে কিন্তু খুব স্মুথভাবে চিপসটা ওপেন করে। আমি সবসময় দেখি ও নিজে নিজেই করে, কাউকে দিচ্ছে না মানে চিপস খোলার জন্য। পরে ভাইকেও দিচ্ছে না, ভাই তো মনোযোগ সহকারে দেখতেছে যে আমিও জানি, তোমার থেকে আমিও শিখে গেছি। পরে সুবা আমাকে বলতেছে মা একটু খাও না। পরে ভাই এই তো চিপস খেয়ে শুয়ে আছে, শরীরটা ভালো লাগতেছে না। পরে ঘুম থেকে উঠে শুয়ে আছে বিকেলবেলা। পরে আমি বলছি যে বাবা কেন শুয়ে আছো, তুমি আর্টে যাবা না? পরে বলছে মা আমার শরীরটা ভালো লাগতেছে না, ঘুম থেকে উঠছি তো একটু পরে যাই, আমি একটু রেস্ট করে নিই, আমার শরীরটা কেমন জানি লাগতেছে। পরে বললাম ঠিক আছে বাবা, রেস্ট করেই যাও। পরে এই তো কিছুটা সময় ছেলের সাথে কথা বললাম, অনেক কথা বললাম, ক্লাসের কথা বললাম, ওর পড়ালেখার খবর কেমন সেটা জিজ্ঞেস করলাম, স্কুলে কী পড়া হচ্ছে সেটা জিজ্ঞেস করলাম। পরে এই তো পরে আমার ছেলে উঠে এই যে আর্ট ক্লাসে চলে গেল, আর্ট ক্লাসে যাচ্ছে। পরে আমি বলছি বাবা তুমি একটা পাইল নিচ্ছ না কেন? এটা তো একটু মধ্যে থাকে, পাইলের মধ্যে থাকে, পেন্সিলগুলো এইভাবে